আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর কলা শুনি বলা। আমার ঘরের কাম বর্তমানে 10 ফুট লেভেল পর্যন্ত ইট গাঁথনি কাম কমপ্লিট হয়ে গেছে। আর খাঞ্চিও আল্লাহর রকম উপরে উঠে গেছে। লোহার যে পার্লিং স্ট্রাকচার উপরে উঠিয়ে রাখি দিছি। 5টা লোহার খাঞ্চি, 5টা উপরে উঠে গেছে। এখন খালি ওগুন সিধা করি ওগুন তোর গুড়িত মশলাটা লইব, মশলা ডালার পরে গিয়া খাঞ্চি সিধা হয়ে যাব। ওইল গিয়া এন্ট্রি মারিয়া তোর লেফট সাইডে একটা রুম এগো কমপ্লিট। রাইট সাইডে একটা সেম মাফর রুম এগো মানে 10 ফুট লেভেল পর্যন্ত কমপ্লিট। আইলাম করিডোর থেকে লেফট সাইডে একটা মেইন রুম, বেডরুম এগো ইট গাঁথনি কমপ্লিট হয়ে গেছে 10 ফুট পর্যন্ত। সামনে টয়লেট। ফিরিয়া করিডোর আইয়া রাইট সাইডে আছে আর একটা রুম। রাইট সাইডের রুমও 10 ফুট পর্যন্ত কমপ্লিট। ওয়াও, সামনের ভিউটা অনেক সুন্দর লাগে, খিড়কি বাইজে দেখা যায়। আসমান এখন একদম মেঘলা মেঘলা, কোন মুহূর্তত মেঘ আইব কোনো ঠিকানা নাই। ওখান 2 নম্বর বেডরুম। 2 নম্বর বেডরুমের ভিতরে ওইল গিয়া অ্যাটাচ ওয়াশরুম। ইন্টার বাড়িয়া গিয়া সামনে হইল গিয়া ও করিডোর তাকিন খাড়া হইয়া আবার সামনে ওইখান হইল গিয়া কিচেন প্লাস ডাইনিং। ও পার্টও থাকবো কিচেন টেবুল, উপরে একটা সাত আছে টেবুল, এখান থেকে তখন সাজা। আর ও হইল গিয়া 2টা আলমারি, 2টা শোকেস বনবো। যা কিচেনের সামান আছে সারা ওগুর মাঝে থাকবো আর কি। কিচেন প্লাস ডাইনিং হইল গিয়া 10 বাই 23 ফুট মানে সাইজ। আর এখানে ওয়াশরুম যেখান রুমের ভিতরে আছিল ওখান কিচেনে দিয়েও কমন রাখা হয়েছে, আর তোরা সাইজ বড় রাখা হয়েছে। এখানেও দেশি ইংলিশ দিয়ে এটা কমোড বইব। আর একটা জিনিস হইল গিয়া কিচেনের সাইজ যদি বড় করার ইচ্ছা থাকে তে ঘরের যে মাপ থাকবে একটা কিন, যদি খরচা ইটি দিস জায়গা থাকে তে ওলা 1-1.5 ফুট বারে দিবা হরিয়া বানাইতে পারবে। আমার ই যে এরিয়া যেখান এখান ঘরের মাপর পারা, এখান ঘরের লগে সম্পর্ক নাই। এখান বার সাইডে দি স্ল্যাব দিয়া স্ল্যাবের উপরে বানানো হয়েছে। ওই লগে ঘরের মেইন ওয়াল, আর এই বাজু বার সাইডে দুইটা লাইতে রাখা হয়েছে। এখন মাতইব গিয়া খরচ কত হয়েছে এখন পর্যন্ত। খরচর হিসাবটা আমি ভিডিওর এন্ডিং দিমু, কত হয়েছে কত না টোটাল হিসাব পাই দিবা। আর আমার ঘরের সামনে আছে একটা তালাব, ইনু বইয়া তালাবর বাতাস আইব যতটুকু খুব সুন্দর লাগবো। আর ও যে যেখানে খুঁজলাম ঘরের বার সাইডে দি স্ল্যাব দিয়ে বাড়াই দিলে জায়গার তোরা শর্টেজ কমে যায়। এই জায়গা এখানে আমি কিলা বানাইছি দেখা যায়। ও দেখো এখানে লেগে মেইন ওয়াল ঘরের, আর ওখান থেকে পাইতে বাড়াই দিছি। ও জায়গা ওখান কিচেনও গিয়ে হামাই গেছে এক্সট্রা। আর একটা হইলে গিয়ে আমার জামির গাছ। আর ঘরের লোকে একটা নার্সারির আমি কুড়ি দিলাইছি নয়া পাত্তা। আর একটা হইল গিয়া লেসুর সেরা, লেসুয়ে নয়া পাত্তা দিছে। লেসুর সেরা আছে 2টা, একটাও সাইডে লাগাইছি, একটা ঘরের অন্য সাইডে লাগাইছি। লেসুর সেরা এগুন বহুত দূরই থেকে নাইছে, এগুন শুনছি খুব মজার লেসু। দেখি আল্লাহ রকম কিতা ধরে এগুলো তো ফুকে খাই দিছে নি ফাতা একসাইন। ও আর নয়া ফাতা দিছে, নয়া ফাতা গুণ ফুকে খাই দিছে।
খাঞ্চি অলমোস্ট তোর উপরে উঠে গেছে, এখন খালি খাঞ্চি ওগুন ফিটিং হইতো। খাঞ্চির পার্লিং উঠানো রাখা আছে, টিনও আনি দিয়েছি। ওইল গিয়া টিন 21 ফুট লম্বা টিন, 22 পিস লাগবো। আর ওইল গিয়া পার্লিং। এখন এই লগে খরচর মাত খরচ কত গেছে হইলাই, মেটেরিয়াল প্লাস মিস্ত্রি খরচ অলমোস্ট 6 লাখ টাকাত গেছে গিয়া। মিস্ত্রির হাজিরা হইলে 800 টাকা, যোগালের হাজিরা 600 টাকার লগে তো নিজের মেহনত আছে, করতে কোনো হিসাব নাই। তে মেটেরিয়াল একদম টিন খাঞ্চি লইয়া আর ইট বালি পাথর সিমেন্ট এভরিথিং যা আছে অলমোস্ট 6 লাখ টাকার খান্দা খাঁচাত গেছে গিয়া। প্লাস 6 লাখের এই মানে টাকা টোটাল টাকার ভিতরে মিস্ত্রিরও পয়সা আছে। মিস্ত্রিয়ে নিচে মাত্র 1.5 লাখ টাকা, যোগালি মিস্ত্রি মিলিয়া বাকি টাকার মেটেরিয়াল। আর ও যে তক্তা কাঠ যখন লাগছে একসাইন নিজের বাড়ির আছিল, যার কারণে ধরিলাও তক্তা কাঠের পয়সা কিছু বাঁচিছে। অনলি ও যে নয়া নয়া বিট যে 2 টুমা দেখা যায়, ও লাখ 1 টুমা বিট লোয়া লাগছে। বাকি তক্তা প্রায় 15-20 হাজার টাকার তক্তা নিজের বাড়িতে আছিল, যার কারণে গিয়া শাটারিং ঘর তক্তা কিনা লাগছে না। আর তো বাকি খাম বর্তমানে সামনের গার্ডওয়ালের যেখান সাজা ওখান সাজা দা লইব, পরে গার্ডওয়াল দা লইব, অন্তাকে জেলা টিন করা থাকে। আর এরপরে গিয়া খাম বন্ধ হয়ে যাব, 7 ফুট লেভেলের উপরে প্লাস্টার হইব, বার ভিতর ফুরা ঘরের রইয়া খাম বন্ধ হয়ে যাব। আর এখন আরেকটা জিনিস হওয়ার বাকি রয়ে আছে, যে ও যেগুলা খিড়কি থাকবো রুমের ভিতর, খিড়কি এগুন তো যে কইবা না চৌকাট লাগাইলাম না বা এগুন তোর হিসাব আইসে নি ই পয়সার লগে না, এগুন তোর চৌকাটও লাগাইছি না, হিসাবও আইসে না। এখানে এগুন তো আমি অ্যালুমিনিয়াম প্যানেলস উইন্ডো ওটা লাগাইমু, অ্যালুমিনিয়াম প্যানেলের যেটা উইন্ডো থাকে ওগুলা উইন্ডো লাগাইমু ফুরা করো, যার কারণে আমি এগুন তো চৌকাট লাগাইছি না। এগুন পরবর্তী খাম হইব, সারা ঘরের উইন্ডো প্লাস ভেন্টিলেটর অ্যালুমিনিয়ামও লাগবো। ওয়াকে আজকুন নাজারা অনেক সুন্দর, ভিউটা খুব সুন্দর। আর ওকেতে আল্লাহ হাফিজ, আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের। আর ও পর্যন্ত আছিল আমার স্বপ্নর ঘরের খাম। আজ ছুটির আমার লগভগ 3.5 মাস হয়ে গেছে। এখন আইজ গিয়া জুলাই মাসের 10 তারিখ, আজ জুলাই 11 তারিখ আমি বাড়ি থেকে বার হয়েছি। আল্লাহ আল্লাহ হাফিজ।